ফয়সাল ভাই 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 লাটালের ফয়সাল ভাই ফয়সাল ভাই ফয়সাল ভাই ফয়সাল ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত বিশ্বলি ফরিদপুরি বিশ্বলি ফরিদপুরি স্যার এখন আসছে স্যার জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি স্যার এখন ক্লিয়ার স্যার জাকের পার্টি জাকের পার্টি প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন হে অতিথি হে মহান হে অতিথি হে মহান নাও 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 সালাম হে অতিথি হে মহান দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম ফিলিস্তিন 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 ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম হে অতিথি হে মহান হে অতিথি হে মহান হে অতিথি হে মহান মেলুসা মিয়ার আগমন মেলুসা মিয়ার আগমন সাইম সালের আগমন সাইম সালের আগমন হে অতিথি হে মহান জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে মা বোনদের পক্ষ থেকে মহিলা ফ্রন্টের পক্ষ থেকে ছাত্রী ফ্রন্টের পক্ষ থেকে হে অতিথি হে মহান হে অতিথি হে মহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জাকের পার্টি জাকের পার্টি বিশ্ব ফতেহা শরীফ বিশ্ব ফতেহা শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মিলন বিশ্ব ইসলামী মহাসম্মিলন সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত বিশেষ অতিথি নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতি এখন সম্মানিত উপস্থিতি আপনারা সকলে দয়া করে এখন ফ্ল্যাগগুলো আপনারা নিচে নামিয়ে দেন ফ্ল্যাগগুলো নিচে নামিয়ে দেন এখনই আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিদায়ী আছেন স্যার কথা বলতেছে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আছেন লক্ষ কোটি কোটি যুব সমাজের অহংকার জাকের সমাজের অহংকার বাঙালি 18 কোটি বাঙালির অহংকার তরুণ অর্থনীতিবিদ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব আমাদের জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্যবৃন্দ আছেন জাকের পার্টি মূল দল এবং জাকের পার্টি সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের সকলের প্রতি আমি আন্তরিক পার্টি মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি আজিজ কাদিয়ান সাহেবের পবিত্র কদম মোবারক কদম চ্যালেঞ্জ করছি একই সাথে কদম চ্যালেঞ্জ করছি বিশ্বলির আধ্যাত্মিক উত্তরাধিকার আপনাদের মেয়র মজিদ সাহেবের
পবিত্র কদম মোবারকে আমি একই সাথে কদম আরজ করছি বিশ্বের আধ্যাত্মিক উত্তরাধিকার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম, একজন সৎ মানুষ, একজন সাদাসিধে মানুষ, একজন পরিচ্ছন্ন মানুষ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা ফজল মাজি সাহেবের পবিত্র কদম মোবারকে একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি এবং কদম আরজ করছি আপনাদের বড় জাজাদ মাজি সাহেবের পবিত্র কদম মোবারকে। আজকে উপস্থিত আমাদের প্রান্তীয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সর্বপ্রথম আমার দাদা আজ থেকে আরো প্রায় 24 বছর আগে আজকের এই দিনে আল্লাহর সাথে সেই শুভ মিলন, এই পহেলা মেতে আমাদের হৃদয়কে চুরমার করে আল্লাহর সাথে এই দিনে বিশ্ববিদ্যালয়ের ফরিদপুরে মিলন হয়। এবং যখন আমরা এখনো যখন দাদাজির কথা যখন আমরা স্মরণ করি, ছোটবেলা থেকে আমরা দেখেছিলাম একজন আদর্শবান, একজন নীতিবান, সবসময় ইসলামের শরীয়তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, মানবতার এই পবিত্র ধর্মের প্রতি আত্মোৎসর্গশীল এবং একই সাথে এত বড় একজন মহামানব, একজন সেবক, একজন অভিভাবক এবং একই সাথে বিশ্ব জাতির মঞ্জিলের প্রতিষ্ঠাতা এবং একই সাথে জাতীয় পার্টি, যেটা তিনি বলে দিয়ে গিয়েছিলেন যে হিজবুল্লাহ আল্লাহর দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত করারই জন্য এই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন। এই মহান প্রতিষ্ঠাতার আজকে স্মরণে আমার দু একটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ছোটবেলা থেকে যখন আমরা দাদাজিকে যখনই আমরা দেখেছিলাম, সবসময় আমাদের একটা নির্দেশে আমাদের সবসময় তিনি দিতেন যে জীবনের শেষ যতটুকু বিন্দু দিয়ে হলো এই জাতির কল্যাণে এবং এই জাতির সার্বিক উন্নতির জন্য যাতে আমরা আমাদের জীবন যাপন, আমাদের লেখা, আমাদের শ্রম এবং আমাদের সর্বশক্তি যাতে আমরা সবসময় উৎসর্গ করি, একদম সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এবং সবসময় বলতেন যে বাবা, এই জাতের পার্টি লোহের তৈরি, এই জাতের পার্টি এই জাতি এবং একই সাথে মুসলিম উম্মাহ মুক্তির তৈরি এবং সেই জাতের পার্টি পতাকা তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা। আজকের এই দিনে জাতীয় পার্টি মহান প্রতিষ্ঠাতার এই মূল্যবান বাণী, এই মূল্যবান নসিহত, আমি একজন ক্ষুদ্র পরিসর মানুষ হলেও আজকে আমার সেই সৌভাগ্য হয়েছিল বিধায় আমি তিনার পুরো জীবনের উৎসর্গে, ইসলামের জন্য যিনি উৎসর্গ করেছেন, মানবতার এই পবিত্র ধর্মের জন্য যেভাবে তিনি তেনার সম্পূর্ণ জীবনকে, জীবনের সকল স্বাদ বিসর্জন দিয়ে ইসলামকে এই ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুর এবং এমনকি দক্ষিণবঙ্গে ইসলামকে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তাসাউফের শিক্ষার সাথে শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, হকিকত, মারিফত, একজন পরিপূর্ণ মানুষ ছিলেন বিশ্ববিদ্যালয় ফরিদপুর। তো অনেকেই যারা জানে না, অনেকেই যারা বুঝে না, অনেক সময় না বুঝে, অনেক সময় না জেনে, অনেক সময় সমালোচনা তীর মারতে পারে এবং অনেক সময় সমালোচনা করতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি সকলের প্রতি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাকে পরে মহান প্রতিষ্ঠাতার ইতিহাস, আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখেন। ওনার জগৎ ইসলামের প্রতি যে প্রতিজ্ঞা, পিছনে পর্দাটা পিছনে বনানি আমরা দেখেছি তিনি মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য তিনি জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়ে দিয়েছিলেন। এবং তিনি জীবনের শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে বলেছিলেন যে আমার জীবনের মুকুট এই জাতীয় পার্টি।
তো আজকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা আজকে সকলে আজকে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন, আপনারা সকলে আজকে সবকিছু উপলব্ধি করতে পারছেন। আজকে আমাদের দেশটা নানা ষড়যন্ত্রে আজকে সত্যিকার অর্থে লিপ্ত। আজকে 54টি বছর পার হয়েছে, গরিব দুঃখী মেহনতি মানুষ, অধিকাংশ মানুষকে, আমরা পিছিয়ে ফেলা মানুষগুলোকে আজকে সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত করা হয়েছে। বারবার যারাই আজকে ক্ষমতার স্বাদ পেয়েছে, যারাই ক্ষমতা উপভোগ করেছে, সত্য ইসলামের রেসালতের দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মদিনার সনদের যে দাওয়াত, ইসলামের যে পবিত্র দাওয়াত এবং মানবতার ধর্মের যে পবিত্র শিক্ষা, সেই শিক্ষা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে নাই। এবং আজকে সমাজের শৃঙ্খলা থেকে শুরু করে, আজকে নৈরাজ্য থেকে শুরু করবে, আজকে ধর্ষণ থেকে শুরু করে, আজকে বৈরূপ থেকে শুরু করে, আজকে জালিয়াতি থেকে শুরু করে, আজকে বাংলাদেশে দুর্নীতির প্রকোপ আপনারা সকলেই উপলব্ধি করেছেন আর আপনারা সকলেই সজাগ রয়েছেন।